অতিথি দেবো ভব, যেটার মানে হচ্ছে অতিথি দেবতার সমান। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এই জিনিসটার অনেক বেশি প্রচলন রয়েছে এবং তারা নিজেদের এটা একটা ট্যাগলাইন বানিয়ে ফেলেছে। মানে হচ্ছে তারা তাদের অতিথির জন্য সবকিছু করতে রাজি। তবে রিসেন্টলি বাংলাদেশ ফুটবল টিম ইন্ডিয়াতে গিয়েছে এশিয়ান কাপের কোয়ালিফায়ার ম্যাচে খেলার জন্য, এবং তারা কিছুদিন আগে গিয়ে সেখানে পৌঁছেছে সেখানকার আবহাওয়ার সাথে ম্যাচ হওয়ার জন্য এবং ভালো রকমের একটা ম্যাচ উপহার দেওয়ার জন্য। তবে যখন থেকে বাংলাদেশ টিম এই ইন্ডিয়াতে গিয়ে পৌঁছেছে সেখানে নানা ধরনের জটিলতা এবং নানা ধরনের কন্ট্রোভার্সির জন্ম দিয়েছে, এবং এটা নিয়ে বাংলাদেশি ফুটবল ফ্যান যারা আছে তারা অনেক 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 বেশি রেগে আছে ভারতের কিছু কর্মকাণ্ড নিয়ে। তো ভারত কি তাদের হোম অ্যাডভান্টেজ বেশ আনফেয়ার ভাবে নিচ্ছে, নাকি তারা রুলের মধ্যে থেকে এসব জিনিস করছে, এবং তারা কি চেষ্টা করছে বাংলাদেশকে একটা ভালো রকমের কোপে ফেলে বাংলাদেশের সাথে মাইন্ড গেম খেলার জন্য? তো সেসব প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিও। তো চলুন আজকে জেনে আসি সেই কাহিনী। বাংলাদেশ ভারত ম্যাচ মানে সাউথ এশিয়ান ক্লাসিকো, এবং এই সাউথ এশিয়ান ক্লাসিকোর উত্তেজনা যে কিরকম সেটা আমরা পূর্ববর্তী বছরগুলোতে আমরা জেনে এসেছি। যখন বাংলাদেশ ভারত ক্রিকেট কিংবা ফুটবলে খেলা শুরু করে তখন এটা জাস্ট একটা খেলার মাঝখানে এটা থেমে থাকে না, মানে এটা সীমাবদ্ধ থাকে না। এই দুটো খেলা যখন চালু হয় বাংলাদেশের প্রতিটা মানুষ এটার মধ্যে ইনভলভ থাকে, এবং ইন্ডিয়া তো সেম জিনিসটা ঘটে থাকে, এবং বেশ ভালো রকমের একটা রাইভালরি আমরা ইতোমধ্যে দেখে আসছি এই দুইটা দলের মাঝে। এবং সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ এখন খেলতে গিয়েছে এশিয়ান কাপের কোয়ালিফায়ার ম্যাচ খেলতে ইন্ডিয়া শিলংয়ে, এবং এই ম্যাচ নিয়ে অনেক বেশি হাইপ। একে তো হচ্ছে হামজা চৌধুরী বাংলাদেশ দলে হচ্ছে অন্তর্ভুক্ত হয়েছেন, আরেকটা জিনিস হচ্ছে সুনীল ছেত্রী তার অবসর ভেঙে এই ম্যাচটি খেলার জন্য জাতীয় দলে ফিরে এসেছেন। তো এসব জিনিস তো আমরা আগে থেকে জেনে আসছি, বাট বাংলাদেশ যখন ইন্ডিয়া শিলংয়ে গিয়েছে এই ম্যাচের প্রস্তুতি নেওয়ার জন্য শুরু থেকেই বিভিন্ন ধরনের ঝামেলা পোহাতে হচ্ছে বাংলাদেশ দলকে। তো আসেন হচ্ছে একে একে দেখি যে বাংলাদেশ কি কি ধরনের ঝামেলা পোহাইছে, তারপরে আমরা জানবো হচ্ছে এগুলো কি আসলে ভ্যালিড নাকি এগুলো হচ্ছে নানা রং মাখানো কথাবার্তা। তো বাংলাদেশ দল যখন হচ্ছে ভারতে গিয়ে পৌঁছেছে সর্বপ্রথম তারা হচ্ছে লাগেজের সমস্যা তারা পড়েছিল। বাংলাদেশ যখন এয়ারপোর্ট থেকে হোটেল পর্যন্ত গিয়েছে তখন পর্যন্ত 16টা লাগেজ, যতটুকু আমি জানি যে 16টা লাগেজ নিয়ে তারা এখনো পর্যন্ত পৌঁছাতে পারেনি এবং নানা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল, এবং সেখান পর্যন্ত পরবর্তীতে সেই জিনিসটা হচ্ছে ঠিক হয়ে গিয়েছে। এরপরে যখন বাংলাদেশ হোটেলে গিয়ে পৌঁছায় সেখানে এআইএফএফ এর পক্ষ থেকে বাংলাদেশ যতগুলো হোটেল রুম চেয়েছিল ততগুলো তারা পায়নি, এবং তারা ঘন্টা খানেকের মতো হোটেলের লবিতে বসেছিল এবং সেখানেও তারা হচ্ছে একটা হ্যাসেল পোহাইছে। তো সেটারও সলভ হয়ে গিয়েছিল। এরপর যে জিনিসটা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ফুটবল ফেডারেশন, বাংলাদেশের ফ্যানদের মাঝখানে সবচেয়ে বেশি রাগের জন্ম দিয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ যখন প্র্যাকটিস করার জন্য একটা গ্রাউন্ড চেয়েছিল, ভারত তার যে মেইন স্টেডিয়াম আছে জওহরলাল নেহরু স্টেডিয়াম সেটাতে দেয়নি, বরং জওহরলাল নেহরু স্টেডিয়ামের পাশে একটা ইউনিভার্সিটি রয়েছে সেই ইউনিভার্সিটির মাঠে তাদেরকে প্র্যাকটিস করতে পাঠায়, এবং বাংলাদেশ সেখানে প্র্যাকটিস করতেও যায়। বাট মাঠ নিয়ে অসন্তোষ বাংলাদেশের কোচ, প্লেয়ার এবং টিম ম্যানেজারের মধ্যে দেখা গিয়েছে, এবং এটার রিফ্লেকশন পরবর্তীতে বাংলাদেশি ফুটবল ফ্যানদের মাঝেও দেখা গিয়েছে, এবং বাংলাদেশি ফুটবল ফ্যানরা অনেক বেশি চটে গিয়েছে এই জিনিসটার মাঝখানে। এরপর পরের দিন আবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন হচ্ছে এআইএফএফ এর কাছে আরেকটা প্র্যাকটিস গ্রাউন্ড চাই এই মাঠের থেকে উন্নত, বাট তারা হচ্ছে এই মাঠটাই দিতে রাজি ছিল। পরবর্তীতে বাংলাদেশ হচ্ছে নিজের টাকা খরচ করে সেখানকার একটা টার্ফ ভাড়া করে, এবং সেখানে গিয়ে আরেকটা কন্ট্রোভার্সির জন্ম হয়। দেখেন খেলাটা হবে হচ্ছে যে মানে 25 তারিখে যে ম্যাচটা হবে সেটা হবে হচ্ছে প্রাকৃতিক ঘাসে, বাট এই টার্ফটা হচ্ছে সিনথেটিক টার্ফ, মানে সিনথেটিক ঘাস মানে হচ্ছে আর্টিফিশিয়াল ঘাসে হচ্ছে খেলা। এবং বর্তমানে যে ফুটবল আমরা দেখি সেখানে হচ্ছে ঘাসের 1 মিলিমিটারের জন্য কিন্তু খেলার রেজাল্ট পরিবর্তন হতে আমরা দেখি। তো এখানে হচ্ছে আরেকটা কন্ট্রোভার্সির জন্ম হয়, এবং এর থেকে বড় যে জিনিসটা আমরা দেখেছি সেটা হচ্ছে ফ্লাড লাইট নিয়ে যে ঝামেলাটা সেটা। কারণ বাংলাদেশ টিম নাকি মাঠে যখন পৌঁছেছে ফ্লাড লাইট অর্ধেক জ্বলা ছিল, মানে 4টার মধ্যে 2টো জ্বলা ছিল, 2টো জ্বলা ছিল না, এবং এই জিনিসটা নিয়েও বেশ ভালো রকমের কন্ট্রোভার্সি জন্ম দিয়েছে। তো এখন পর্যন্ত এই জিনিসগুলো হচ্ছে আমরা শুনে এসেছি বাংলাদেশ টিম ভারতে সফররত অবস্থায় থাকাকালীন। তো এবার আসি হচ্ছে আমরা জিনিসগুলো নিয়ে আরেকটু বিশ্লেষণ করে দেখি যে আসলে জিনিসগুলো কি কি হয়েছে। তো ফার্স্টে আসি হচ্ছে লাগেজ কাণ্ড নিয়ে। সেখানে আমি পুরোপুরি দোষ দিব হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রফেশনালিজমের উপর, যে তারা এই জিনিসটাকে ভালোভাবে হ্যান্ডেল করতে পারেনি। এরপরে আসি হচ্ছে হোটেলের যে রুম নিয়ে সেটা, এখানে আমি পুরোপুরি দোষ দিতে পারবো যে হ্যাঁ এটা ইন্ডিয়ার হচ্ছে একটা, তারা হয়তো ইচ্ছা করে না করলো, বাট তারা হচ্ছে হসপিটালিটি ঠিকভাবে দেখাতে পারেনি। তবে পরবর্তীতে এই জিনিসটা সলভ হয়ে গিয়েছে। এবার আসি হচ্ছে সবচেয়ে মেইন জিনিস যেটা নিয়ে সবচেয়ে বেশি কন্ট্রোভার্সি জন্ম নিয়েছে।
হামজা চৌধুরী দল এসেছে, বাংলাদেশি ফুটবল ফ্যান, বাংলাদেশি ফুটবল প্লেয়াররা অনেক বেশি মোটিভেটেড নেক্সট ম্যাচটা নিয়ে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ তারা প্র্যাকটিসের সুযোগ সুবিধা পাচ্ছে না। এক্ষেত্রে একটা ছোট্ট কথা বলি, যেটার পর আপনারা হয়তো আমার উপরে রেগে যাবেন, অনেক হয়তো বলা শুরু করে দিবেন যে আমি ইন্ডিয়ার দালালি করছি, বাট যেটা রুল সেটাই রুল। ফিফার এক্ষেত্রে একটা রুল রয়েছে এবং সেই রুলটা হচ্ছে ম্যাচ শুরু 24 ঘন্টা আগে শুধুমাত্র অ্যাওয়ে টিম তারা হচ্ছে মেইন মাঠটা 1 ঘন্টার জন্য ব্যবহার করতে পারবে। এর আগে তাদের কাছে কোনো প্রকার অনুমতি নেই যতক্ষণ না পর্যন্ত হোম টিম তাদেরকে সেই অনুমতিটা দিচ্ছে। এক্ষেত্রে একটা জিনিস হচ্ছে ক্লিয়ার যে ইন্ডিয়া যে কাজটা করেছে প্র্যাকটিসের মাঠটা নিয়ে, সেটা কোনো প্রকার ইলিগাল কিছু করেনি, বাট তারা মানে ফিফার রুলের দিক থেকে তারা কোনো ইলিগাল জিনিস করেনি। বাট আছে না যে বাংলাদেশে যদি তারা আসতো তা আমরা হয়তো তাদেরকে কিংস এরিনার মাঠটা হয়তো দিয়ে দিতাম, বা আমরা যদি ন্যাশনাল স্টেডিয়ামে খেলতাম সেটা হয়তো তাদেরকে দিয়ে দিতাম, সেই জায়গা থেকে তারা দেয়নি। তবে ইলিগাল তারা কিছু করেনি, এতটুকু পর্যন্ত আমি আপনাদেরকে অ্যাসিওর করতে পারি। এরপরে আরেকটা হয়েছে ফ্লাড লাইট নিয়ে। দেখেন, পরের দিন কিন্তু বাংলাদেশ নিজের টাকায় ফ্লাড লাইটে মানে টার্ফে খেলতে গিয়েছে, এবং সেখানে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে যতটুকু আমরা শুনেছি যে এই যে দুটো ফ্লাড লাইট অফ থাকা, এটা কিন্তু ইচ্ছাকৃতভাবে করা হয়েছিল। কারণ দেখেন, 2 মিনিট পরে যদি হচ্ছে না, আমি আগে কথাটা বলে নি হচ্ছে কেন এই জিনিসটা করা হয়েছে। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট থেকে কিন্তু বলা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত সবগুলো প্লেয়ার মাঠে এসে না পৌঁছাবে ফ্লাড লাইট যেন না জ্বালানো হয়, এবং সেই ক্ষেত্রে একটা ক্লিয়ার মোটিভ রয়েছে যে 2 মিনিট যদি ফ্লাড লাইট একটু কম চলে, বাংলাদেশ 2 মিনিট বেশি প্র্যাকটিস করতে পারবে। তো এক্ষেত্রে ইন্ডিয়ার কোনো দোষ নেই তখন পর্যন্ত, বাট অন্যান্য দিক থেকে, হোটেলের দিক থেকে বা লাগেজ আসার দিক থেকে আমি তখন হয়তো দোষটা দিতেও পারি। এবং এই জিনিসটা হচ্ছে ইলিগাল কিছু না, এটা আমি বারবার বলে আসছি, এবং এর আগে আমি যখন বাংলাদেশি ফুটবল আল্ট্রাসের সাথে লাইভে ছিলাম তখন আমি এই কথাটা বারবার ক্লিয়ার করার চেষ্টা করেছি। এবার আসি হচ্ছে এই ম্যাচটা নিয়ে হচ্ছে টক্সিসিটি যথেষ্ট পরিমাণ ছড়াইছে, বাট আমাদেরকে কোন জিনিসটাতে খেয়াল রাখতে হবে। দেখেন, বাংলাদেশ ফুটবলের মাঠের ভিতরে না যতটুকু কন্ট্রোভার্সি, মাঠের বাইরে আমরা অনেক বেশি কন্ট্রোভার্সি দেখতে পাচ্ছি, অনেকগুলো প্লেয়ার নিয়ে, সিন্ডিকেট নিয়ে হাবি যাবে অনেক কিছু। বাট আমার বাংলাদেশি ফুটবল ফ্যানদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকবে যে দেখেন, 25 তারিখের যে ম্যাচটা আমরা খেলতে যাব সেখানে কিন্তু আমাদের নিজেদের প্লেয়াররা নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে যাবে, তারা আমাদেরকে রিপ্রেজেন্ট করতে যাবে। তাই খেলার আগ পর্যন্ত তাদেরকে এমন ভাবে প্রেশারাইজ করবে না যাতে তারা মাঠে গিয়ে প্রেশার অনুভব করে খারাপ খেলে। আমরা চাইবো যে কোচ যে এলিভেন্টটা নামাবে সেই এলিভেন্টটাকে আমরা সঠিকভাবে সাপোর্ট করব, এবং সেখানে যেন কোনো প্রকার ঝামেলা না হয়। দেখেন, অলরেডি কিন্তু সুনীল ছেত্রী ব্যাক করেছে ইন্ডিয়া টিমে, লিস্টন কোলাসও অনেক বেশি ভালো পারফর্ম করতেছে। তারা মালদ্বীপের এগেন্সে যে ম্যাচটা খেলেছে সেখানে তারা অনেক জটিল ভাবে তারা পারফর্ম করেছে, এবং তারা প্রায় 1 বছর পর জয় নিয়ে এসেছে তাদের মাঠে। দেখেন, অলরেডি কিন্তু আমরা থ্রেটে আছি, এবং এই ম্যাচটা আমাদের জন্য অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। তাই খেলার আগে এরকম নিউজ দিয়ে এরকম টক্সিসিটি ছড়ায় তেমন কিছু না করে আমাদের দলকে ভালোভাবে সাপোর্ট করে যান, এই আশাটা আমি রাখবো বাংলাদেশি ফুটবল ফ্যানদের কাছে। হ্যাঁ, এই ভিডিওটাতে মাঝখানে আমাকে হয়তো শোনা যাবে যে মানে আমার কথাগুলো শুনে আপনি হয়তো বলবেন যে আমি হয়তো ইন্ডিয়ার দালালি করছি বা অ্যান্টি বাংলাদেশ কথাবার্তা বলছি, বাট এগুলো হচ্ছে রিয়ালিটি, এগুলোই হচ্ছে আসল সত্য। আমি আপনাদেরকে চাইলে উস্কে দিতে পারতাম, আমি বলতে পারতাম যে হ্যাঁ এরকম জিনিস হয়েছে, বাট as a content creator, I think it's my duty to give you the proper news, to give you the actual news. তো নেক্সট ম্যাচে বাংলাদেশ খেলবে ইন্ডিয়ার এগেইনস্টে, সেই ম্যাচের জন্য বাংলাদেশ টিমকে অনেক 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 বেশি শুভকামনা। আমি চাইবো আমার দেশ জয় নিয়ে আমাদের কাছে ফিরে আসুক, হামজা চৌধুরীর ডেবিউটা অনেক ভালোভাবে হোক, আলামিন যেন গোলের উপর গোল করতে পারে সে আশাটা রাখি। তো এই আশা ব্যক্ত করে আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।